ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা নেবার কাজ শুরু হতেই বাতিল ভোটাররা রায়গঞ্জ বিডিও অফিসের সামনে ভিড় জমাচ্ছেন। রাজ্যের 13টি জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। বাতিল ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন নির্দেশ জারিও করেছে। কমিশনের নির্দেশের পরই রায়গঞ্জ ব্লকেও আবেদনপত্র জমা নেবার কাজ শুরু হয়ে গেছে। ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা নেবার কাজ শুরু হতেই বাতিল ভোটাররা রায়গঞ্জ বিডিও অফিসের সামনে ভিড় জমাচ্ছেন। রাজ্যের 13টি জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। বাতিল ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন নির্দেশও জারি করেছে। ইতিমধ্যেই কমিশনের নির্দেশের পরই রায়গঞ্জ ব্লকেও আবেদনপত্র জমা নেবার কাজ শুরু হয়ে গেছে। যেটা ঠিকানা আসছি আমরা এখানে যে এসআইআর যে হয়েছিল তখন আমাদের ভোটার লিস্টে এখন আন্ডার গ্রাজুয়েশন দেখাচ্ছিল, যখন লিস্ট চেয়েছিল। তারপরে এখন দেখতে ডিলেট লেখা আসতেছে, বলছে তারপরে আমরা আসছি যে এটা আবার জমা দিতে, নাম বাতিল গেছে, ডিলেট হয়ে গেছে, নতুন করে আবার যেন ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। হ্যাঁ, আমাদের এটা অঞ্চলে হয়েছে 35 নম্বর অঞ্চলে। আমার ফ্যামিলি আমাদের 4 জনের রয়েছে, টোটাল 4 জনের হয়ে গেছে। আমার বাবা আর মার খালি 2002 সালের লিস্টের নাম আছে, আমার নাম নাই, আমার বউর নাম নাই, আমার ভাইয়ের নাম নাই, আমার বোনের নাম নাই, সব ডিটেল হয়ে গেছে। তাদের কি 2002 লিস্টে নাম ছিল না? তাদের ছিল না লিস্টে, বাবার আছে, মার আছে, আমাদের গুলো আবার নাই। বাবা তো এখানকারই জন্মস্থান, তাহলে বাবার যেহেতু আছে তা আমাদের গুলো আবার ডিলিট হয়ে গেল কেন? আমরা কি বাংলাদেশ থেকে আসছি? আমরা তো বাংলাদেশ থেকে আসি না। বাবার যে একটু জন্ম আমাদের বা এখানেই, তাহলে আমারও জন্ম এখানেই। বাড়িটা কোথায় আপনার? বাড়ি হচ্ছে। দিদি আপনার নাম? আমার নাম রাবেয়া খাতুন। বাড়ি কোথায়? বাড়ি রাধিকাপুরে। আচ্ছা, আপনি কি সমস্যা? আমার সমস্যা, আমরা 2 বোন আর 5 ভাই। আমি কিন্তু বাবার বড় মেয়ে। আমার সমস্যা, এটাও নাম ভোটে নাই, ডিলেট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। তাহলে নতুন করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে আসছি এখানে। হ্যাঁ, খিলাপ করতে আসছি। কেন বাতিল গেল? 2002 সালে আপনার নাম ছিল না? না, আমি ভোট দিই নাই, আমরা তো লেখাপড়া করি নাই, আমরা তো তখন কিছু ছিল না, জন্মের সার্টিফিকেট আর কিছু। আর অতগুলা ভাই বোন কি বাবা মা পড়াইতে পারে? কোনোদিনও তো পারবে না। সেই জন্য লেখাপড়া করি নাই, এখন জন্মের সার্টিফিকেটও নেই, স্কুলও করি নাই, এখন আবার নাম নাই। আচ্ছা, 2002 সালে আপনার বাবা মায়ের নাম ছিল? হ্যাঁ, আমার বাবার নাম আছে, আমার নাম আছে, ঠাকুরদারও নাম আছে। তারপরে ডিলিট হয়ে গেছে? তারপর ডিলিট হয়ে গেছে। আমার একটা ভাইয়ের আর আমার পরের ভাইটা, আমি বড়, তারপর একটা ভাইয়া, তারপর মানে 1 নাম্বার। কতজনের ডিলিট হয়েছে? আমরা 3 ভাই বোন কাটে ডিলিট হয়ে। 3 ভাই বোনের এই ডিলিট? বাবা মায়ের আছে? হ্যাঁ, বাবা মায়ের আছে, 3 ভাই বোন কাটে ডিলিট হয়ে গেছে। নতুন করে তাহলে নতুন করে অ্যাপ্লাই করতে আসছে এখানে। এগুলো ভালো লাগে। আবার একে তো আমরা লেখাপড়া নাই, আবার এখানে পয়সা ওখানে পয়সা, কি করি? আমার কি জায়গা জমি আছে যে আমরা মনে করো যে ওগুলা বাড়িতে বেচবো আর খাবো? আমরা মাঠে ঘাটে কাজ করে আবার এইগুলাই পয়সা এদিক ওদিক করি, খুব কঠিন খেতে বিরক্ত। আপনাদের বাড়ি কোথায়? রাধিকাপুর। আচ্ছা, আপনারা কি এই দেশেরই? হ্যাঁ, এই দেশের। আমরা না, আমার বাপ দাদু ঠাকুর এই দেশের। বাবার বাড়ি রাধিকা, আমার বিয়ে হচ্ছে রাধিকাপুর। কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।